হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজ ছিল শিবরাত্রি, মানে যেদিনের ব্লগ আর কি। তো যেটা হয় না, শিবরাত্রির দিন তো আর রান্না বান্নার কোনো ব্যাপার নেই। আমার সন্দীপের উপোস রয়েছে, আর চিনির জন্য খালি খাবার দাবার বানাবো। তো উঠেছি দেরি করে, আর চিনিরও আজকে স্কুল ছুটি রয়েছে। ও সন্দীপ ঘর পরিষ্কার করলো, দেন আমরা স্নান করে ঘরের ঠাকুরকে আগে জল ঢেলে নিয়ে সামনেই একটা মন্দির আছে ছোট্ট পাহাড়ের উপরে, ওখানে যাব। গত বছরে আমার যারা ব্লগ দেখেছো তারাও জানবে, একদম বাড়ির কাছেই। তো ওখানে সন্ধেবেলায়ও যাই, ওখানে দুপুরবেলায়ও যাই। তো ওখানেই যাওয়ার জন্য একটুখানি শাড়ি পরে নিয়েছি। আর বাইরে থাকলে দেখবে সেরকম কোনো ইনভিটেশন ও সমস্ত আসে না, তো তাই ঘরে ছোটখাটো অকেশন বা ছোটখাটো যে পুজোগুলো হয় মন্দির টন্দিরে গেলে সবসময় শাড়ি পরার চেষ্টা করি। এই শাড়িটা 7-8 বছরের পুরনো হলেও পরলাম আজ ফার্স্ট টাইম। একদম সফট একটা হ্যান্ডলুম, আমার বান্ধবীর থেকেই নিয়েছিলাম, তন্দ্রার থেকে। ও তখন বুটিক ওপেনও করেনি, বাড়িতে থেকেই বিজনেস করতো। সেই সময় নেওয়া শাড়ি ফাইনালি এতদিন বাদে পরলাম। চিনির আমিও স্নান টান করা হয়ে গেছিল, চুল টুল বেঁধে দিচ্ছে, আর তুত্তুর তুত্তুর করে যাচ্ছে দেখো। এই জামাটা জানো তো পুজোর সময় নিলাম। উপরের জামাটা এখনো গায়ে বেশ ঢিলাঢালাই আছে। নিচের যে ফুল প্যান্টটা না, ওটা জানো তো হিপের কাছে টাইট হয়ে গেছে। তো কালকে ওর হাঁটতে একটু অসুবিধা হচ্ছিল, পায়ের ভিতরে প্যান্টটা ভরে যাচ্ছিল। তো ভাবলাম পরিয়ে ফেলেছি, আর খুলবো না, আজকের দিনটা পরে দেখবো কি করা যায়। চলো বেরিয়ে পড়ি। চিনি তেলেগুতে কি বলছে একটু শোনো। চলো লিফট প্রেস করো, আরেকবার প্রেস করো। চিনি ডাকছে, সাড়া দাও। চলো আবার টাটা করে দাও, টাটা করে দাও। চলো চলো চলো। আচ্ছা এবার লিফটে যাও, মা লিফটে যাও এবার। চিনিকে হানি আর গীতু ডাকছিল, তাই চিনি লিফট প্রেস করছিল বলে প্রথমে সাড়া দিল না। আমি যখন বললাম ও তখন সাড়া দিয়েছে। প্রবাবলি ও হানভিকার মাও হানিকে ডাকছিল, তো ওনার ওটাই বলছিল যে আমি বেড়াতে যাচ্ছি, তোকে তোর মা মানে আন্টি ডাকছে, এরকম কিছু। আমরাও বুঝি না ভালো করে, বাট ও কিন্তু ওর এই বয়সে যতটা তেলেগু শেখার কথা, জানার কথা, যেমন ও বাংলা জানে, ইংলিশ জানে, যতটুকু বলার দরকার সেটুকুও তেলেগুও শিখে গেছে। মানে এটা ভাবতেও বেশ ভালো লাগে। আর আমাকে অনেকেই মেসেজ করো যারা আমাদের মতোই বাইরে থেকে এসে হায়দ্রাবাদে জবের পারপাস রয়েছে, ছোট বাচ্চা আছে, স্কুলে দেবে কি স্কুলে অলরেডি যাচ্ছে। যারা যাচ্ছে তাদের ব্যাপার তো সম্পূর্ণ আলাদা, বুঝতেই পারছো কেমন কি কালচার। যারা চিনির থেকে একটু ছোট স্কুলে যাবে বা চিনির বয়সে ভর্তি হয়নি, একদম নিশ্চিন্তে প্লে স্কুলে দিতে পারো। ওরা এখন লার্নিং ফেজে খুব ইজিলি শিখে যাবে। চিনি 1 বছর হয়েছে স্কুলে যায়। আমাদের পুরো ফ্ল্যাটে সবাই তেলেগু ফ্যামিলি হলেও অতটা তো ঘর থেকে বেরোয় না, যতটুকু দরকার হয়, যতটুকু মেলামেশার দরকার হয় কারোর বার্থডেতে, তো সেখানেই ও আর কি যেটুকু কমিউনিকেট করতো। আর দক্ষুর সাথেও হিন্দিতেই কথা বলতো। বাট ও যখন স্কুলে যাওয়া শুরু করেছে সেখান থেকে কিন্তু তেলেগু একদম পুরো ওর বয়সী বাচ্চা যতটা তেলেগু কমিউনিকেট করার দরকার ও কিন্তু ততটুকুই করে। ইভেন তোমাদেরকে বলছি, তার আগের দিন রাত্রিবেলা আমরা গেছিলাম একটুখানি ঠাকুরের জন্য ফল টল বাজার করতে। তো ওখানে একটা আইসক্রিমের দোকান ছিল, আমি একটা আইসক্রিম খাবো বলে আইসক্রিম কিনেছি। স্বাভাবিক ব্যাপার, ও গিয়ে আমি আইসক্রিম নিয়েছি বলে ও আর কি, যিনি আইসক্রিমটা দিয়েছেন আর কি, ওনাকে বলছে ওটা মাম্মির আইসক্রিম, মানে তেলেগুতে বলছে। তা ওকে আর একটা আইসক্রিম দিতে বলছে। এবার ওই লোকটাও ভেবেছে যে আমরা তেলেগু জানি, তো উনিও আমাদের সাথে তেলেগুতে কথা বলা শুরু করেছে। আমি বললাম আমরা জানি না, ও স্কুলে যাচ্ছে তাই জন্য ও শিখেছে। তো ওটাই হচ্ছে, ও এখানে কিন্তু মানে ওর এজ ওয়াইজ, আমি বারবারই বলবো, ওর এজ ওয়াইজ যতটা কমিউনিকেট করার দরকার না, ও কিন্তু বাইরেও সবার সাথে যারা তেলেগু জানে তাদের সাথে সেভাবেই কমিউনিকেট করে। আমাদের সাথে জানে তো বলে না, মানে এটা জানে যে আমার বাবা মা জানে না তেলেগু, এই জন্য আমাদের সাথে বলে না। আমাদের সাথে হয় ইংলিশে বলে, নাহলে বাংলাতে বলে। তো চলে এসছি। এখানে রাত্রিবেলায় জানো তো অনেক মন্ত্র টন্ত্র করে বড় করে পুজো হয়, সেটা আবার ওই বড় একটা স্ক্রিনের ডিসপ্লেও হয়। গত বছরও গেছিলাম, বেশ ভালো একটা ছোট্ট মেলার মতোও বসে। তো এখানেই আর কি গেছি। তো সমস্ত জায়গারই দেখবে কালচার আলাদা হয়, আর কিছু নিয়মও থাকে যেগুলো আলাদা আলাদাই হয়। তো যখন যেখানে আমার বেশ ভালোই লাগে, যখন যেখানে থাকি তখন সেরকম ভাবেই আর কি করা। এখান থেকে আর কি প্রসাদ, নারকেল টারকেল সব দেওয়া হচ্ছে, আর টিকা লাগিয়ে দেওয়া হচ্ছে। তোমাদের সবার কেমন কাটলো জানিও। আর এবার 2 দিন বেশ ভালো পড়েছে। যারা কি বলতো অফিস কাচারি যায় উপোস করে, তারা কিন্তু সকালবেলায়, যেটা পরের দিন 27 তারিখের যে টাইমটা, সকাল সকাল উপোস করে জল ঢেলে চলে যেতে পারবে। তবে হ্যাঁ, 27 তারিখে যারা মানে 4টে প্রহর করে তাদের হয়তো 27 তারিখেরটা পুরোটা কমপ্লিট হবে না। সেটা এবারে অনেকে অনেক নিয়ম মেনে করে, তো ওই ব্যাপারে আমার খুব বেশি নলেজ নেই, তাই আমি আর বেশি কিছু বলছি না। এখানে দেখো সবাই এখানে সব পাকে ঘোরে, বাট এটা নিয়ম হচ্ছে নাকি আগে মন্দিরে এসে এইখানে কতগুলো পাক নিতে হয়, আমি কটা পাক নিতে হয় জানি না। ওনারা ঘুরছিলেন তাই আমি ওনাদের সাথে ঠাকুরের নাম করে ঘুরেছি। বাট আমরা যেটা করেছি, আমরা আগে মন্দিরে জল ঢেলে এসেছি তারপরে ঘুরছিলাম, কিন্তু এটা নাকি ঠিক না। ওখানে যারা পুরোহিত ছিলেন তারা বললেন যে আগে এখানে আসতে হয়, তারপরে ওপরে মন্দিরে যেতে হয়। যাই হোক, নেক্সট টাইম থেকে জানা থাকবে।
তো চিনি জানি ওখানে গিয়ে আবার শিবলিঙ্গকে নমস্কার করছে, এখানে কি বলছে গ্র্যান্ডমা এখানে বসে আছে কেন। ওর সব কিছুতে ওর জানা চাই, জানো তো। তো তারপরে ওখানে বললে না ছোট্ট একটা মেলার মতন বসেছে, ওখান থেকে একটা ডুগডুগি কিনে নিয়েছে, আর ওখানে ট্যাম্পোলিন ছিল, বলছে যে ট্যাম্পোলিন চলবে। এখন এই রোদ্দুর গরম, তার মধ্যে বাড়িতে এসে লাঞ্চ করবো। আমি বললাম চলো বিকালে ঘুম থেকে উঠে নিয়ে আসবো। তো বাড়িতে তো সেরকম কোনো কাজ ছিল না বলে ব্লগ করিনি, আর চিনিকে সিদ্ধ ভাত রান্না করে খাইয়ে দিয়েছিলাম। তো ঘুমিয়ে উঠেছে ম্যাডাম প্রায় 6:30 পৌনে 7টার সময়। একটু হালকা টিফিন খাইয়ে আমরা আবার যাচ্ছি, বলেছিলাম বিকালে নিয়ে যাবো আর মজা পাবে। তো এই যে সাজুগুজু করে এখন যাচ্ছে। আর একটা দিন সমস্ত অন্যান্য কাজবাজ মানে বিশেষ করে রান্নাবান্না থেকে ছুটি ছাটা ছিল, তো আমিও বেশ একটুখানি মানে লেজি হয়ে চলছিলাম। তো রাত্রিবেলায় তো অনেক ভিড় টিড় হয়েছে, আর অনেকে রাত্রিরেও মানে যারা সব প্রহরগুলোতে জল ঢালে সবাই জল টল ঢালতে এসছে। ওই যে চিনি উঠে গেছে, লাফালাফি করছে দেখো, ব্যাঙের মতন লাফিয়েই চলেছে সারা দিন, একটু ঘুমটুকু বাদে ছাড়া। আর যখন আমি নিয়ে একটুখানি পড়তে টড়তে বসাই, ওইটুকু সময় ছাড়া এক জায়গায় একটু ফোঁটা বসে না, টুকটুক টুকটুক করতেই থাকে। ওদেরই মজা এই সমস্ত জায়গায় গিয়ে। তো সামনেই পাশে ট্যাম্পোলিনও রাখা ছিল, এটার পরে আবার ওখানে গেছে। তো তারপরে আর ব্লগ করিনি, বাড়ি চলে এসেছিলাম। আমাদের তো রান্নাবান্নার কোনো ব্যাপার ছিল না, চিনির জন্য একবারে চাল দিয়ে ডাল দিয়ে সব দিয়ে সবজি টবজি দিয়ে বসিয়ে দিয়েছি, বের করে বাটার বা ঘি দিয়ে খাইয়ে দেবো। তো কুকারে না সব রেডি করেই রেখে গেছিলাম, এসে হাত পা ধুয়ে বসিয়ে দিয়েছি। তার সাথে সাথে এই ব্লগটাও এখানে শেষ করলাম। তোমাদের সবার কেমন গেল দিনটা অবশ্যই জানিও। আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। টাটা।